আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি একটুও ভালো নেই, আমি অনেক বেশি অসুস্থ। ভাইয়ার আপুরা আমার জন্য দোয়া করবে। তারপরেও আমি চাকরি করি। চাকরি বলতে আমি যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো না বানাইলে, না ছাড়লে আমার একদমই ভালো লাগে না। আর ভিডিও না ছাড়লেও তো চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, যেমন চ্যানেল ডাউন হয়ে যায়। তো এই কারণে আমি অনেক কষ্ট করেও একটু রান্না বান্নার ভিডিও বানাই। আমি যে ঘরের কাজগুলো করি এগুলা তাও আমি করি ঠিকই, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না। আমি যতই অসুস্থ থাকি আমার সংসারের কাজগুলো আমি অনেক সুন্দর মতো পরিপাটি করে নেই। তো দেখো আমার রান্না হয়ে গেছে মাছ বোনা টমেটো দিয়ে, আর মিষ্টি কুমড়া ভাজি, ডাল রান্না করেছি। তা রান্নাটা গুছায় টেবিলে ঢেকে রেখে তার আগেই আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে তারপরে ঘরগুলো মুছে নিয়েছি। আর এখানে আমার মেয়েটাকে আমার ননদ গোসল করিয়ে দিয়েছে। ও নিজে নিজে এত বেশি করে লোশন নিয়ে মাখতেছে। তো মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। তো বাবা মার চোখে বাচ্চারা কখনোই বড় হয় না, ছোটই থাকে। আর এক বালতি কাপড়ও এখানে ধোয়া হয়েছে, এখন রোদে দিমু। তো সবগুলা রুমই গুছিয়ে নিয়েছি। তো রোদে দিমু। আর দেখো আকাশের অবস্থা অনেক খারাপ, বৃষ্টি হয়েছে। তো ঘরেই কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর এখানে বিকালবেলা আমার ননদ, আমি আর আমার মেয়ে বসে পড়েছি টক খাওয়ার জন্য। দুপুরের বেলা কিন্তু ইদানিং অনেক বেশি গরম লাগে, তো দুপুরের পরে এগুলো খাওয়া দাওয়া করেছি। আর এখানে আবার তোমাদের ভাইয়া দেশি কয়েকটা পেয়ারা নিয়ে আসছে, ধুয়ে রেখে দিলাম। তারপরে আবার দেখলো শেষ হয়ে গেছে। তো জিরাগুলা কিন্তু আমি সবসময় এরকম টাইলা ফাঁকি করে রাখি। তারপরে আবার কিছু জিরা আমি দেখা যায় কাঁচা বেটে মশলার সাথে তরকারির কষানির সময় দিয়ে থাকি। তো তো আমি আজকে এই যে মাছ আর মাংস, জিরবার মাংস, অনেক মাংস আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই তোমাদের ভাইয়া নিয়ে আসলো। তো জিরবার আর মাথার মাংসের ভিতরে তেমন একটা হাড্ডি থাকে না, শুধু মাংসই থাকে। তো এগুলো আর কি বাছতে অনেক সময় লাগে। তো রান্না বান্নার পরে আবার এখানে মরিচগুলো শেষ হয়ে গেছে, মরিচের গুঁড়া। তো মরিচগুলো রৈদ দিয়ে তারপরে এই তো এখন মরিচগুলো বটু বেছে নিচ্ছি, এগুলা ভাঙাইতে দিব। তো এগুলো করে আবার তোমাদের ভাইয়া নিয়ে আসলো ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো আজকে ইলিশ মাছ দিয়ে নাকি লতি দিয়ে খাবে, আবার দুলও নিয়ে আসছে। তো কোনটা দিয়ে কোনটা রান্না করবার, এখানে আমার একটা ননদ খালা শাশুড়ির ঘরের। তো মাশাল্লাহ অনেক ভালো, এত ভালো যা বলার বাহিরে। মানে আমার সাথে সাথে কি সুন্দর করে কাজ করে, একদমই আলসামি করে না। তো আমাকে অনেক সাহায্য করে। আজকে কয়েকদিন হয়েছে আসছে, আমি অসুস্থ, তো আমাকে অনেক সাহায্য করে। এতে করে আমার অনেক রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে চালতা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খাড়াই রান্না করতেছি, আর পটল দিয়ে আলু ভাজি, আর সাথে কয়েকটা মরিচ ভেজে নিলাম। তোমাদের ভাইয়া মরিচ ভাজা মাঝে মাঝে খেতে অনেক পছন্দ করে ডিম ভাজার সাথে, তো এই কারণে আমি মরিচগুলো ভেজে রেখে দেই। আর ইলিশ মাছ দিয়ে লতিগুলো রান্না করতেছি, কারণ লতির সাথে শুধু মাথা আর ল্যাঞ্জা দিয়ে রান্না করতেছি। আর রান্নাটা হয়ে গেছে, এখন পানিগুলো ফুটাইতে দিয়ে দিব। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।